तो बंधुगण আমি পৌঁছে গিয়েছি একদম রেলওয়ে স্টেশন में। तो এটা ছিল ব্যাংবিয়ান রেলওয়ে স্টেশন, যেটা তোমার লাওসের সেকেন্ড লার্জেস্ট সিটি ব্যাংবিয়ান, তার রেলওয়ে স্টেশনে। তো চেক ইন শুরু হয়ে গিয়েছে স্টেশনে প্রবেশ করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমাদের উপরে দেখতে পাচ্ছ ব্লু কালারের VN10 টু BO10। তো আমি একদম ব্যাংবিয়াং স্টেশনের ভিতরে প্রবেশ করে নিয়েছি, চেকিং করে নিয়েছি। তো এটা ছিল ব্যাংবিয়াং রেলওয়ে স্টেশন। আর সামনে যে ওয়াগানটা দেখছো এটা চায়না রেলওয়ে স্টেশন লেখাই আছে, চায়না রেলওয়ে সোজা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা ভালো আছো। আমি এখন আছি ব্যাংবিয়ান সিটি লাওসের। তো আজকে এখান থেকে আমি চেক আউট করে নিয়েছি হোটেল। তো এই ব্যাংবিয়ান সিটি থেকে আমি যাব একদম চায়না। তার জন্যে আমার টিকিট কাটা আছে তোমার হচ্ছে ব্যাংবিয়ান সিটি রেলওয়ে স্টেশন থেকে বোটনি একটা তোমার হচ্ছে লাওসের লাস্ট ট্রেন স্টেশন বা বর্ডার স্টেশন বোটনি। তো ওইখান থেকে আমি পায়ে হেঁটে বর্ডারে যাব, তারপরে ইমিগ্রেশন ক্রস করে তোমার হচ্ছে এতে যাব, চায়না বর্ডারে যাব একদম। তো তারপরে ওদিক থেকে আবার নতুন করে ট্রেনের টিকিট কাটবো মোহান বর্ডার থেকে, মোহান স্টেশন থেকে কুম্বিন পর্যন্ত। ঠিক আছে, তো দেখতে থাকো, খুব ভালো লাগবে এই লাওস আর চায়না বর্ডার ক্রসিং কীভাবে করি। ঠিক আছে, তো চলো, এখন আমি 7:30 বাজে সকাল, আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর আমি এখন যাব তোমার হচ্ছে সামনেই তোমার 2-3 কিলোমিটারের মধ্যে পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছি, তার জন্য আগে থেকে বেরিয়েছি। তো রেল স্টেশনে তো আমার 10টার সময় রেল টিকিট আছে, তোমার হচ্ছে ট্রেনের টাইম আছে। এখন 7:30 বাজে, আরামসে ঠান্ডায় বেরিয়ে যেতে পারবো। তো দেখতে থাকো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, শেয়ার করো। ওকে, এখন সমস্ত এই ব্যাংবিয়ান সিটি পুরোটা ট্যুরিস্টের জন্যই চলে। এখানে আদার্স কোনো রকম কোনো কিছু, এখানে অন্য কোনো অ্যাক্টিভিটিস পাবেন না, শুধু ফর ট্যুরিস্ট। ব্যাংবিয়ান সিটি ফ্রম লাওস। ওকে চলো। তো বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি রেলওয়ে স্টেশনে। জাস্ট আর 2 মিনিট বাকি, জাস্ট এই क्रॉसिंगটা क्रॉस করলেই सामने रेलवे स्टेशन। और एकदम सामने आपका ये मेन हाईवे है, जहाँ से आपका इधर से सब गाड़ी आपका चाइना तरफ जाता है, देख सकते। काफ़ी अच्छा है। और ये जो लैंडस्केप आप देख रहे हैं, तो বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি রেলওয়ে স্টেশনের পাশেই একদম ব্যাংবিয়াং যে রেলওয়ে স্টেশন লাওসের। এখান থেকে আমার আজকে যেটা চায়নার বর্ডার পর্যন্ত ট্রেন আছে, সেমি বুলেট ট্রেন, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আর সামনেই ওই ল্যান্ডস্কেপ, ওর পাশ দিয়ে সোজা চলে গিয়েছে আপনার হাইওয়ে, যেটা পুরো চায়না পর্যন্ত চলে গিয়েছে। ঠিক আছে, আর এই রাস্তাটা ঢুকে গিয়েছে সামনে তোমার রেলওয়ে স্টেশন, ব্যাংবিয়ান রেলওয়ে স্টেশন। মানে এখানে চায়নাই সমস্ত কিছু বানিয়েছে, এই রোড সব কিছু চায়নাই বানিয়েছে, রেল পুরোটাই চায়নার। তো রেল স্টেশন লাওসে তুমি গুগলে দেখতে পাবে কোথায় কি রেল স্টেশন আছে, বাট যখন গুগল তোমায় হচ্ছে চায়না বর্ডারের পর থেকে তুমি কোথাও কিছু দেখতে পাবে না যে কোথায় রেল স্টেশন আছে, কোথায় পেট্রোল পাম্প আছে। এমন করে রেখেছে গুগল, মানে চায়না, মানে গুগলকে পুরোপুরি ব্র্যান্ড করে রেখেছে। তার জন্য আমার প্রচণ্ড অসুবিধা ছিল যে কালকে আমি মোহান, যে চায়নাতে ফার্স্ট রেলওয়ে স্টেশন আছে, ওই মোহান স্টেশন আমি খুঁজেই পাচ্ছি না। অনেক চেষ্টা করেছি, কোথাও পাচ্ছি না রেলওয়ে স্টেশন। আই থিঙ্ক ওখানে গিয়েই আমাকে খুঁজতে হবে, কারণ আগে থেকে যদি জানতে পারতাম তাহলে সুবিধা হতো, ওখানে গিয়ে আমি চট করে চলে যেতে পারতাম। বাট গুগল অ্যালাও করছে না চায়নাতে যে কোথায় কি আছে সার্চিংয়ে। ঠিক আছে চলো, তো সব কিছুই চায়নার হাতে আছে এইগুলো।
তো বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি একদম রেলওয়ে স্টেশন মে। তো এটা ছিল ব্যাংবিয়ান রেলওয়ে স্টেশন, যেটা তোমার লাওসের সেকেন্ড লার্জেস্ট সিটি ব্যাংবিয়ান, তার রেলওয়ে স্টেশনে। তো আমি প্রায় আধা ঘন্টা ধরে এখানে পায়ে হেঁটে চলেছি, কারণ সকালবেলা কোনো রকম গাড়ি টাড়ি ছিল না আমি যেইখানে ছিলাম হোটেলে। তো পেছনে দেখতে পাচ্ছ এই তোমার হচ্ছে ব্যাংবিয়ান রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আর সামনে এই ধরনের পার্কিং লট, আর খুব সুন্দর করে অ্যাকোমোডেশন করে বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি চায়নায় বানিয়েছে, ফুল ইনভেস্ট চায়না করেছে। যেহেতু লাওস একটা গরিব কান্ট্রি, এর কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, সমস্ত কিছু ইনভেস্ট এই ইনফ্রাস্ট্রাকচার, এই রেল স্টেশন, ট্রেন, রেল ট্র্যাক, সমস্ত কিছু এখানে চায়না ইনভেস্ট করেছে। চায়না এখান থেকে তার প্রফিট তার দেশে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে লাওসের কোনো রকম এখানে হাত নেই। তো আমার 10টা বেজে 8 মিনিটে আমার ট্রেন আছে, এখন জাস্ট 9টা বাজে। তো আমি আধা ঘন্টার মধ্যে স্টেশনে এন্টার করব। ওখান থেকে আমাকে টিকিট প্রিন্ট নিতে হবে, কাগজ প্রিন্ট, ঠিক আছে। তো চলো আজকে আমি পৌঁছে যাব একদম চায়না বর্ডারে, আর তোমাদেরকে দেখাবো চায়না বর্ডার কীভাবে ক্রস করি, আর কি কি কোশ্চেন জিজ্ঞাসা করে, কীরকম ইমিগ্রেশন হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যারা সোলো ট্রাভেল করতে চাচ্ছ তারা হচ্ছে এই দিক দিয়ে যাতায়াত করতে পারবে। এখান থেকে আমার টিকিট প্রাইস লেগেছে $23, ধরে নাও $24, মোটামুটি ধরে নাও প্রায় ধরে নাও না 1600 টাকার মতন আমার টিকিট লেগেছে। এটা প্রায় 600 কিলোমিটার ছিল। তো আমি এটা হ্যাচাইকিংও করতে পারতাম, যেহেতু আমার কাছে না হাতে বেশি দিন টাইম নেই। মানে আমার 13 তারিখে লাওসের তোমার শেষ হয়ে যাচ্ছে, ভিসা শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি করেই নিলাম। আর চায়নাতে মোটামুটি হ্যাচাইকিং করতে পারবো না, কারণ চায়না খুবই রেস্ট্রিক্টেড। মোটামুটি তোমাকে কোনো রাস্তায় দাঁড়াতে দেবে না, দাঁড়িয়ে হ্যাচাইকিং করতে পারবে না, বা বড় সড়ো কোনো রোডের উপরে, হাইওয়ের উপরে দাঁড়াতে পারবে না। সেই জন্যে আই থিঙ্ক চায়নাতে কোনো রকম হ্যাচাইকিং বা লিফট চাইতে পারবো না। বাট পসিবল ছিল এখানে লাওসে চাওয়ার, বাট আর 2-3 দিন হাতে আমার টাইম আছে, তাই জন্য আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। ট্রেন করে সুবিধা হবে। আর যেহেতু এই এলাকাটা না মাউন্টেন এরিয়া, ঠিক আছে, যদি এই ল্যান্ডস্কেপ যদি সমতল হতো আমি ভরসা করে আমি লিফট চাইতে পারতাম। তো যেহেতু এটা মাউন্টেন এরিয়া, এখানে না কোথাও না যদি লিফট পাই তো থাকা অসুবিধা হবে। রাত কাটাবো যে ক্যাম্পিং করে, সেখানে একটা সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য বেশি রিস্ক আর নিলাম না, ঠিক আছে। একদম চলে গেলাম বাই ট্রেন সোজা একদম চায়না বর্ডারে। ওই বর্ডারে ক্রস করে আমি চায়নাতে এন্টার করে যাব, ঠিক আছে। আচ্ছা, লাওসের যে বর্ডারের নামটা ছিল ওটা হচ্ছে বটানি বর্ডার, বটানি, ঠিক আছে। তো ওখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে তোমার হচ্ছে ক্রস করতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, বা গাড়ি টাড়ি এরকম আছে, এই গাড়ি করে বেরিয়ে যাব। তো বন্ধুগণ আমি একদম ব্যাংবিয়াং রেলওয়ে স্টেশনের একদম সামনের গেটে চলে এসেছি। এটা হচ্ছে ব্যাংবিয়াং রেলওয়ে স্টেশনের এন্ট্রান্স গেট, এখান দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে, ঠিক আছে। আর এখানে যে সামনে ট্যুরিস্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাইনিজ গ্রুপ ট্যুরিস্ট, এরা চায়না থেকে এসেছে। খুব সুন্দর লাগছে এই এলাকা, যেন অন্য জায়গায় লাওস ছেড়ে অন্য জায়গায় এসেছি, কারণ এটা চায়না ইনভেস্ট করেছে, চায়না এখানে বানিয়েছে, ঠিক আছে। আর এদিকে তোমাদের ল্যান্ডস্কেপ তো দেখিয়েছি। এই যে গ্রিন রঙের বাসগুলো দেখছো, এটা জাপান লাওসকে গিফট করেছে এইখানকার সিটিতে চলার জন্য। এটা লাওসের সব সিটিতেই আছে এই ধরনের গ্রিন ধরনের বাস, এটা গিফটেড বাই জাপান, ঠিক আছে। এছাড়া তুমি এই টুকটুক চলে এখানে, এই যে ছোটো ছোটো টুকটুকগুলো দেখতে পাচ্ছ, এই টুকটুকটা করে তুমি সিটি পর্যন্ত যেতে পারবে। সিটির দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার, ঠিক আছে, আরামসে তোমরা যেতে পারবে। এখানে চেকিং চলছে, যেরকম এয়ারপোর্টের সিস্টেমে চেকিং হয় সেইভাবে চেকিং চলছে। এরপরে আমি ভেতরে স্টেশনের ভেতরে ঢুকে যাব।
আমার ট্রেনের টিকিট দিয়ে দিয়েছে, ট্রেন K12 বোটেন 10টা 8-এ। তো আমি একদম চেকিং গেটে চলে এসেছি, এখান থেকেই তোমাকে ঢুকতে হবে। আর এখানে তোমার হচ্ছে ভিতরে সব ওয়েটিং হল আছে, সবাই এখানে এসে ওয়েটিং করছে, তারপরে ধীরে ধীরে এক এক করে ভেতরে ঢুকবে। তো ম্যাক্সিমামই আই থিঙ্ক সব বোটেন যাবে। প্রথমেই হচ্ছে 10টা 8-এ এখানে বোটেনের টিকিট আছে, ট্রেন আছে। তো আই থিঙ্ক ওইটাতে করে সবাই চায়নার লোক বা আদার্স যারা সব আছে তারা যাবে, সেই ট্রেনে আমরাও যাব। গিয়ে ওখান থেকে চেঞ্জ করব তোমার হচ্ছে অন্য ট্রেন কুমিংয়ের জন্য। চেষ্টা করব আজকে কুমিংয়ে যাওয়ার জন্যে, না যদি হয় কালকে সকালে। তো বন্ধুগণ, আমি একদম স্টেশনের ভেতরেই আছি, যেখানে ওয়েটিং রুম। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখানে এসেছে। আই থিঙ্ক এরা সবাই ম্যাক্সিমাম প্রথম ট্রেনটাতেই যাবে, কারণ প্রথম ট্রেনটা তোমার 10টা 8-এ আছে, যেটাতে আমি আছি। বোটেন স্টেশনটা তোমার লাওসের একদম শেষ বর্ডার স্টেশন। ওইখান থেকে তুমি চায়না বর্ডার ক্রস করতে পারবে পায়ে হেঁটে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তো 10টা 8-এ আছে, আর মোটামুটি আধা ঘন্টা বাকি আছে। অনেক ফরেনার দেখতে পাচ্ছি এখানে এসেছে, যারা চায়নার দিকে যাবে ভিজিটে। আর এখানে ম্যাক্সিমাম এখানে 90% তোমার হচ্ছে চাইনিজ ট্যুরিস্ট এসেছে, যারা ডাইরেক্ট চলে আসে, কারণ সামনেই তোমার হচ্ছে তোমার চায়না বর্ডার, ওখান থেকে ডাইরেক্ট ট্রেনে চলে আসতে পারে। আর স্টেশনের ভিতরে তুমি খাবার দাবার খেতে পারো, এই ধরনের তোমার হচ্ছে স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবে, বাট এখানে একটু কস্টলি সব কিছু জিনিসের। ওকে, সঙ্গে থাকো। আর আমি 10টা 10-এর মোটামুটি ট্রেন আছে। আমি যেই ট্রেনটাতে যাব সেটা হচ্ছে বুলেট ট্রেন, ঠিক আছে, সেমি বুলেট ট্রেন। 160 থেকে 165 কিলোমিটার বেগে চলে। মোটামুটি 600 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টাতে এরা পূরণ করে দেবে, ঠিক আছে। তো সঙ্গে থাকো। মোটামুটি বর্ডার পৌঁছাতে 2টো 2:30 বেজে যাবে। তারপর বর্ডার থেকে বের হয়ে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে চায়না বর্ডারে যাব। ওকে, আজকে যেটা ব্লগটা হবে খুব ইন্টারেস্টিং ব্লগ হবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ওকে, তো চেক ইন শুরু হয়ে গিয়েছে স্টেশনে প্রবেশ করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমাদের উপরে দেখতে পাচ্ছ ব্লু কালারের ভিয়েন্টাইন টু বোটেন 10টা 8-এ যাবে। এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ফরেনার আছে, বাদ বাকি তোমার হচ্ছে চাইনিজ গ্রুপ আছে, কারণ ওনারা সব চায়না ফেরত যাবে, ফরেনাররা চায়না ভিজিট করবে। তার সঙ্গে আমিও আছি। আজকে দেখি আজকে কি হয় বর্ডারে, খুবই এক্সাইটেড আছি এটা নিয়ে। কোচ 4 নাম্বার 4 কোচ 4। তো আমি একদম ভ্যানবিয়াং স্টেশনের ভিতরে প্রবেশ করে নিয়েছি, চেকিং করে নিয়েছি। তো এটা ছিল ভ্যানবিয়াং রেলওয়ে স্টেশন। আর সামনে যে ওয়াগানটা দেখছো, এটা চায়না রেলওয়ে স্টেশন, লেখাই আছে চায়না রেলওয়ে সোজা। এদের এস্টিমেটেড খুব সুন্দর, খুব অ্যাকোমোডেশন খুব সুন্দর, সব কিছু ঠিকঠাক। এখনই ট্রেন আসবে, ভিয়েন্টাইন সিটি থেকে আসবে। আর সিটির পাশ দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে কত খুব সুন্দর, দেখো। আমার 4 নম্বর বগি আছে, তো 4 নম্বর বগি এখানে লেখা আছে 4 নম্বর কোচ। এই কোচে এখানে উঠবে।
哎，那边放心，别走，别走，我说偷了，你别想我别好了，过去这样。Il y a de la place pour les valises? Oh, regarde en haut, il y en a plein. On aurait dû rentrer de l'autre côté. Nè, còn tăng lưng đi vô đi nè, có chỗ mà năng nè. Không có hề bờ nè, Nè, lôi nè có to pin lặng ấy còn đang pin lặng hết lời. Nói mẹ tao cho năng đi rồi nè. Nó có câu để nó có câu. Cho lên nhai của buồn. Nên là chứ mà hay là năng rồi có sự câu năng con nó. Năng đi có hai lời cả đấy, cả nào. Bên quan năng của mình nhai còn tiền này. Đâu, copy không? Không có đời như thế sao con đâu có năng điện nói đó cháu có uống ống lương nè cháu uống ống lương ni tăng lão đi tăng nữa nè বন্ধুগণ আমি এখন ট্রেনের একটু বাইরে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কীরকমভাবে চায়না তোমার হচ্ছে টানেলের মাধ্যমে ট্রেনকে পাহাড়ের ভিতর দিক দিয়ে নিয়ে গিয়েছে। কোনো দেশ এরকম হয়তো করেনি আগে, এরকম ফার্স্ট টাইম চায়না এই লাওসে করেছে, বাট চায়নাতেও আছে এই ধরনের, বাট এটা শুধু পারে চায়নাই। এত ইনফ্রাস্ট্রাকচার, এত সুন্দর অ্যাকোমোডেশান, অনলি ফর গজব হ্যাঁ চায়না সচ মে। তো আপনাদেরকে দেখাবো, এখন আমি টানেলের ভিতর দিক দিয়ে চলছি। এই যে এখানে অন্ধকার দেখতে পাচ্ছ, এখান দিয়ে বাইরে পুরো দেখা যাবে। এটা এখন টানেলের মধ্যে আমরা চলছি, একটা টানেল শেষ হচ্ছে আবার একটা টানেল চলে আসতেছে, মানে পুরো সফরটা লাওসে পুরো টানেলের মধ্যে দিক দিয়ে একদম চায়না বর্ডারে পৌঁছেছে। ম্যাক্সিমাম জায়গায় তোমার হচ্ছে টানেল বানানো আছে, পুরো পাহাড় ভেদ করে চলে গিয়েছে একদম, ঠিক আছে। আর এক একটা টানেল তোমার হচ্ছে 12 কিলোমিটার, 10 কিলোমিটার, কখনো হচ্ছে আপনার 1 কিলোমিটার, 2 কিলোমিটার, বিভিন্ন ধরনের টানেলই দেখো বেরিয়ে পড়েছে টানেল। আবার আমরা টানেলের ভিতরে ঢুকে যাবো, দেখো এই দেখো আবার ঢুকে গিয়েছি। তো এই ধরনের টানেল আসছে যাচ্ছে, মানে সত্যিকারে এটা মানে ইন্ডিয়া এতদিনে বানিয়েছে তোমার হচ্ছে জম্মু টু কাশ্মীরে টানেলের মাধ্যমে, তাও প্রায় কত বছর লেগে গিয়েছে ফার্স্ট। তো চায়নার এরকম অজস্র আছে বিভিন্ন জায়গায়, চায়নার মধ্যেও বিভিন্ন জায়গাও আছে, এখানে আছে এক গাজাব। তো আজকে আমি বর্ডার ক্রস করবো চায়না, ঠিক আছে। তো লাওস বর্ডার ক্রস করে চায়নাতে যাবো, জানি না কী হবে, একটু মনের মধ্যে ভয়ও আছে। রিটার্ন টিকিট আমার কাছে নেই,
বাট আমার কাছে আছে তোমার ইউকে যাওয়ার তোমার হচ্ছে মঙ্গোলিয়া যাওয়ার ভিসা আছে। তো ওটা দিয়ে যদি ফুল হয় তো হবে, না হলে জানি না কী হবে, খুব ভয়ের কারণ আছে। ওকে চলো, ট্রেন খুবই সুন্দর দেখতে পাচ্ছ একদম। তো আমি বাথরুমে এসেছি, বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো দেখুন এটা বাথরুম, নিচে যেরকম আমাদের ইন্ডিয়ান রেলে বাথরুম হয় সেরকম ইলেকট্রনিক্স পুরো ফ্লাশ সিস্টেম আছে, ঠিক আছে। এখানে তোমার আয়না দেওয়া আছে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে টিস্যু পেপার দেওয়া আছে, ইউজ করবে, রাখবে। কাফি, এটা চায়না ছাড়া হয় না। তো প্রায় আমি বর্ডারের কাছাকাছি চলে এসেছি, আর একটা স্টেশন বাকি আছে। আর একটা স্টেশন এটা হচ্ছে ন্যাটিওনা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বোটেন, এটা বর্ডার স্টেশন। ওইখান থেকে পায়ে হেঁটে আমাকে মোটামুটি 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছ এদিকটা একটা ট্রেন দাঁড়িয়ে আছে, স্টেশনটা এদিকটাতে আছে। জাস্ট এই মাত্র ট্রেনটা ছাড়লো, ঠিক আছে। তো চলো, স্টেশন ভালো, মানে ট্রেনের সফর খুব ভালো, খুব কমফোর্টেবল, বাট এখানে একটু স্লো গতিতে চলছে। যে টাকা দিয়েছি সেই টাকা অনুসারে এটা আরও আগে যে পৌঁছে যাওয়া উচিত ছিল। প্রায় ওখানে 2টো থেকে 2:30টার সময় পৌঁছাবো, তারপর ওখানে যে বর্ডার ক্রস করতে করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর লেগে যাবে। তারপরে জানি না বর্ডারে কি করবে চায়না। ঠিক আছে চলো, যা হবে তোমাদের সাথে আলোচনা করবো। ওকে বাই। তো আমি বোটেন স্টেশনে এসে গিয়েছি, এটা ছিল বোটেন স্টেশন, আর এই ট্রেনে করে আমি এসেছিলাম, ঠিক আছে। তো এখানে এক্সিট দেখাচ্ছে, বেরিয়ে যেতে হবে এই বাঁ দিক দিয়ে। চলো, এটা ছিল বোটেন স্টেশন, ইন্টারন্যাশনাল এক্সিট এই দিকেই আছে।